জামাত আর বিএনপি, তাছাড়া আর কি হবে? জামাত, হ্যাঁ। কোরআনের উপরে শপথ ও পড়ান হচ্ছিল। আমাদের নেতাকর্মী জানতে চায় যে আপনারা এটার সত্য কাছে কিনা। এটা জানার পরে তারা ক্ষিপ্ত হয়, ক্ষিপ্ত হয়ে আমাদের যাতে প্রজেক্টের উপর হামলা চালায়। হামলা চালানোর পরে আমাদের বেশ কয়েকটা মোটরসাইকেল ভাঙচুর করে এবং আমাদের কমপক্ষে 5 জনকে তারা মেরে আহত করে। এর ভিতরে পল্টু নামে আমাদের একজন কর্মীকে গুরুতর আহত করে। এছাড়া আমাদের জামাত নেতা মাসুদের মাথা হাঁটিয়ে দেয় আর শাবল দিয়ে আঘাত করে, ধারালো অস্ত্র শাবলের ধারালো অংশ দিয়ে আঘাত করে তাকে গুরুতর আহত করে এবং তাকে পরবর্তীতে তাৎক্ষণিকভাবে আলমডাঙ্গা হাতেমা ক্লিনিক যেটা সেখানে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে তার অবস্থা গুরুতর দেখে তাকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে, সেখানে সে এখন করছে। তবে আশঙ্কাজনক বলে ডাক্তার আমাদেরকে। নির্বাচন যারা ভোট চেতে গিয়েছে তারা আমাদের ইউনিয়ন না, আমাদের জেলারই কেউ না। তারা হচ্ছে যে অন্য জেলার লোক, তারা মেহেরপুরের লোক, অন্য জেলার লোক, তারা আমাদের জেলার লোক না। যখন তারা এইসব নানান কথা বলেছে, বিকাশ নাম্বার চেয়েছে, তখন এলাকার মেয়ে ছেলে ছোট কোরআন শরীফ শপথ করে, তখন এলাকার মেয়ে ছেলে বলছে যে, বিশেষ করে একজন মুফতির ওয়াইফ ছিল, সেই মুফতির ওয়াইফকে বলেছে, যেহেতু তার হাজব্যান্ড হলো মুফতি, সে তো নিশ্চয়ই সব কিছু, সে বলেছে আপা এসব আপনারা এসব বলেন না, আপনারা এখন চলে যান। তখন বলছে যে তাহলে আমরা কি ভোট চাবো না? ওরা বলছে যে না, ভোট তো অবশ্যই চাবেন, কিন্তু আপনারা এইসব কোরআন শরীফ টরিফ নিয়ে এসে এসব কথা বলতেছেন কেন আপনারা? এই 2-1 কথা নিয়ে ওই মেয়ে ছেলে নাকি রাস্তায় উঠে ফোন দেওয়ার সাথে সাথে 5-7 মিনিটের ভিতরে উপজেলার আমির, দারুসালাম সহ মূল নেতা সহ সব ওখানে লাঠি সুটা রড টড নিয়ে মোটরসাইকেলে হাজির। তাহলে আমি নিশ্চয়ই এটা বলবো যে এটা হলো পরিকল্পিত একটা বিষয়। মানে পরিকল্পিতভাবে ওরা এমন কোনো ইস্যু করতে চাচ্ছে, সেই ইস্যুটা এই নির্বাচনের উপর প্রভাব ফেলবে। আপনারা ইতিমধ্যে জানেন নির্বাচন বানচাল করার জন্য এবং বিভিন্নভাবে তারা চেষ্টা পায়, তারা করছে। আপনারা তো চুয়াডাঙ্গা 1 আসনের মাঠ সম্বন্ধে আপনারা সবাই অবগত।